ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমি সাকিব খানকে নিয়ে অলরেডি রকস্টারের শুটিং করে আসছি। আইনি জটিলতা সবকিছু মেনটেন করে শুট করে আসতে পারাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। মালু দালাল এখন লোকেশনে দালালি করতেছে। সাকিব খানের শুটিং সেটে আসলাম, দেখলাম যে আপনি ঘুরঘুর করছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য খুব পরিষ্কার। সাকিব ভাই রকস্টার ফিল্মে আমি লোকেশন ম্যানেজার হিসেবে কাজ করতেছি। এই সিনেমায় যত লোকেশন আছে এগুলি সব আমার করা। এই যে সাকিব খানের রকস্টার সিনেমা, এটা নিয়ে অনেক মানুষের অনেক প্রত্যাশা, বিশেষ করে সাকিবিয়ান্স যারা আছে তাদের অনেক প্রত্যাশা আছে এই সিনেমা নিয়ে। সব থেকে গুরুত্বপূর্ণ সিনেমার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ভিজুয়ালাইজেশনটা কেমন হবে। সেই ভিজুয়ালাইজেশন ডিপেন্ড করে লোকেশনটা কেমন, তার উপরে এই মুখ্য দায়িত্বটা আপনি পালন করছেন, যেখানে আপনাকে আমরা দেখি নাটকের সেটে খুব কমেডি একটা ব্যাপার স্যাপার আপনি কমেডি করে বেড়াচ্ছেন এরকম। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এই গুরু দায়িত্ব হঠাৎ করে একটা চেঞ্জেস কিভাবে কি করতেছেন? এটা হচ্ছে আপনি বলতে পারেন যে মালু দালাল এখন লোকেশনে দালালি করতেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সিনেমায় প্রত্যেকটা সিন, যে আউটডোর যে সিনগুলি আছে এগুলি দর্শকের ভাল লাগবে। মানে আমি খুব বুঝে শুনে এবং খুব মনোযোগ দিয়ে লোকেশনগুলো সিলেক্ট করছি এবং ম্যাক্সিমাম লোকেশনে অলমোস্ট আমি শুট করে ফেলছি। এর মধ্যে আমি যদি বলি যে আমি ওই সাহসিকতা দেখায় ফেলছি যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমি সাকিব খানকে নিয়ে অলরেডি রকস্টারের শুটিং করে আসছি। খুবই গোপনীয়তার সহিত এই শুটটা করতে পারছি। এর জন্য টিম আমাকে থ্যাঙ্কস জানাইছে, রুশো ভাই উইশ করছে, ভালো লাগতেছে। সাকিব খানও নাকি আপনার লোকেশনের খুব প্রশংসা করছেন? হ্যাঁ, এটা আমি গত পরশুদিন জানতে পারলাম যে সাকিব ভাই আমার লোকেশন গুলার খুব প্রশংসা করছে, যে খুবই ভালো লোকেশন করতেছে। তো এটা আমার ভালো লাগছে। এটা আমার কাজটা করতে গিয়ে এখন আরো বেশি ভালো লাগতেছে যে সাকিব ভাই নিজে এটা প্রশংসা করতেছে লোকেশন গুলার। সিনেমার লোকেশন যখন আপনারা দেখেন আসলে কি কি বিবেচনা করেন, কি কি মাথায় রেখে লোকেশন গুলো ফাইন্ড আউট করতে হয়? এটা হচ্ছে আমার যেটা হয়, প্রথমে আগে স্টোরিটা খুব সুন্দর করে আগে বোঝার ট্রাই করি। এরপরে যেটা হয় যে এটা বাংলাদেশের কোন জায়গায় হইতে পারে সেই জায়গাটা আমি বের করি। তারপরে সব থেকে বড় চ্যালেঞ্জটা আসে যে আপনি কাকে নিয়ে শুট করতেছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ধরেন যে সাকিব ভাইকে নিয়ে আপনি সব জায়গায় শুট করতে পারবেন না, তো আগে ওইভাবে ভাইবে লোকেশনটা বের করা। তারপরে যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে যে লোকেশনের পারমিশনটা একটা ব্যাপার। এবং সর্বশেষ চ্যালেঞ্জ হচ্ছে সবকিছু, সব ধরনের গোপনীয়তা, সব ধরনের আইনি জটিলতা সবকিছু মেনটেন করে শুট করে আসতে পারাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। এবং মোটামুটি এই শুটে আমি এটা করতে পারছি এখন পর্যন্ত, মোটামুটি ডান। আর কিছু শুট আছে, এটা আল্লাহর রহমত হয়ে যাবে ইনশাল্লাহ।